ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিপুরস কিচেন। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি সানডেতে নিয়ে এসেছি উড়িষ্যা স্টাইলে চিকেন কারির একটি রেসিপি। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 750 চিকেন নিয়েছি আর ঠিক আলুগুলো এইরকমভাবে কেটে নিয়েছি। তো আশা করছি রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, সবার ভালোই লাগবে। তো কড়াতে আমি একটু তেল গরম করে নিয়েছি। তো এখানে আমি যে তেলটা নিয়েছি সর্ষের তেল। তো তোমাদের অনেকেরই প্রশ্ন হতে পারে যে তেলটা একটু কালো কালো। তো আমি এখানে তেলটা খুব ভালো করেই গরম করে নিয়েছিলাম। তেলের মধ্যে হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করেই গরম করে নিতে হবে। এবারে অল্প একটু নুন দিয়ে দেবো। তোমরা আলুগুলোকে সেদ্ধ করে করতে পারো, তবে আমি ফ্রাই করে করছি, এতে দেখতে আরো ভালো লাগে। একটু সামান্য পরিমাণে নুন অ্যাড করে দিলাম। এবার নুনটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রাখবো। আলুটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবারে আমি সামান্য টাইম নিচ্ছি। আমি আলুটাকে একটা স্টিলের ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো। আলুটা ভাজার জন্য একটু টাইম লাগবে। তার মধ্যে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আচ্ছা, চিকেনটাকে ম্যারিনেট করার জন্য এখানে আমি টক দই দিয়ে দেবো 2 টিস্পুন। তারপরে একে একে সমস্ত উপকরণ আমি দিয়ে দেবো। ভালো করে ম্যারিনেট করে আমাকে রেখে দিতে হবে যতক্ষণ না আলুটা আমার পুরোপুরি ফ্রাই হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। আর তার সঙ্গে আমি এখানে একটু রসুন আর জিরে ভালো করে শিলে বেটে নিয়েছি। খুব মিহি করে পেস্ট করতে হবে। আর এরপরে যাচ্ছে স্বাদ মতন নুন। নুনটা পরিমাণ মতন দেওয়া হবে। তারপরে যেটা আমাকে দিতে হবে রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টেবিল স্পুন আমি এখানে দিয়ে দিলাম। এবারে একটুখানি সরিষার তেল ওপর থেকে আমি দিয়ে দেবো। এবারে আমি খুব ভালো করে এটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আমাকে ততক্ষণ রাখতে হবে যতক্ষণ আমি আলুগুলোকে ফ্রাই করব। আলুগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি নেড়ে চেড়ে। এক পিঠটা আমার ব্রাউন হয়ে গেছে। আবারও আমি চাপা দিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ একটা ব্রাউন কালার চলে এসেছে। আমি একটু হলুদ দিয়ে নিয়েছিলাম, কোনো রকম নুন দিইনি। নুন দিলে জল কাটতে পারে, তো তাতে আমার ভাজতে অসুবিধা হতে পারে। আমি ওই জন্য একদম তেলের মধ্যে নুন দিয়ে আলুটাকে ফ্রাই করে নিচ্ছি। একটু চাপা দিয়ে দেবো যাতে পুরোপুরি সফট হয়ে যায়। আচ্ছা, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি আলুগুলোকে এবার তুলে নিচ্ছি। আলুগুলোকে খুব বেশি কুক করছি না আমি, কারণ এখন আমি যদি আলুগুলোকে বেশি ফ্রাই করে নিই তাহলে রান্নার সময় ভেঙে যেতে পারে। তো আমি কড়ার মধ্যে আরও কিছুটা পরিমাণে কড়াতে আমি এখানে সর্ষের তেল দিয়ে দেবো। একটু পরিমাণ মতো তেলটা এই রান্নায় একটু বেশি লাগবে। পেঁয়াজটাকে যেহেতু আমাকে ফ্রাই করতে হবে, তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর গোটা গোলমরিচ। গ্যাসের ফ্লেমটা একটু আমি মিডিয়াম রাখবো। আচ্ছা, এখানে আমি সামান্য পরিমাণে, খুব সামান্য, এটা কিন্তু অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও পারেন, একটু গোটা জিরে আমি দিয়ে দেবো ফোড়নের মধ্যে। আচ্ছা, দিয়ে দিচ্ছি এই মিহি করে কেটে রাখা পেঁয়াজ।
এখানে আমি 750 চিকেন নিয়েছি, সেই জন্য আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি চপ করে নিয়েছি। তো পেঁয়াজগুলোকে আমি স্লাইস করে কাটতে পারো, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো এখানে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, খুব সামান্য, বেশি নুন দেওয়ার দরকার নেই। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে পেঁয়াজটাকে আরও ব্রাউন করে ভাজতে হবে। তো পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, এবারে আমি একে একে দিয়ে দেবো রসুন বাটা, রসুন আর জিরে বাটা 1 টিস্পুন, ঝালের জন্য অল্প একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা, ঝালটা যে যার পরিমাণ মতন দেবে। আর এখানে একটা আমি পেস্ট করে নিয়েছি, এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। আমি পেস্টটা দিয়েছি টমেটো আর শুকনো লঙ্কা বাটা। এই সমস্ত মশলা দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে, ভালোভাবে একটু আমি কষিয়ে নেব ততক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে না আসছে। আচ্ছা, আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দেবো। গুঁড়ো মশলার মধ্যে এখানে আমাকে দিতে হবে জিরে গুঁড়ো 1 টিস্পুন, আর ধনে গুঁড়ো 1 টিস্পুন, আর এখানে আমি দিয়ে দেবো সব শেষে হলুদ। সবটাই পরিমাণ মতন দিতে হবে, হলুদটা 1 টিস্পুন আমি দিয়ে দেবো। ভালোভাবে আমি এখানে একটু মিশিয়ে নেব। আর আরেকটা আমি গুঁড়ো মশলা করে রেখেছি, সেটাও আমি অ্যাড করে দেবো। তো তোমাদেরকে দেখিয়ে রাখি, এই মশলাটা হচ্ছে ধনে, জিরে, লঙ্কা, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, জায়ফল, জয়িত্রী সমস্ত কিছু আমি শুকনো করে নেড়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটা এক ধরনের মিট মশলা বলতে পারো, এটাও একটু দিয়ে দিলাম। এবারে একটুখানি কষিয়ে নিচ্ছি, কিন্তু তার আগে আমি চিকেনগুলোকে দিয়ে দেবো একে একে। তাহলে আমার কষাতে সুবিধা হবে। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। আমার 15-20 মিনিট হয়ে গেছে ম্যারিনেট করা। এবারে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব চিকেনের সাথে। ভালোভাবে আমি এখন 10-15 মিনিট ধরে আমাকে এটা কষাতে হবে। যত কষাবো তত খেতে ভালো লাগবে এবং সকলকে খাওয়াতেও ভালো লাগবে। রান্নাটা দেখতেও অসাধারণ হয়, গরম ভাতের সাথে অসাধারণ লাগে। যারা ফেসবুক থেকে দেখছে তারা প্লিজ পেজটি ফলো করে দেবে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম, যাতে আলুগুলোর সাথে, আলুগুলো যেহেতু নুন দিয়ে ভাজা আছে, তো আলুগুলোর সাথে যাতে ভালো করে সমস্ত মাংসটা আমি মিশিয়ে নিতে পারি। তুমি যদি সেদ্ধ করে আলু দাও তাহলে একটু ফ্রাই করে নেবে নুন দিয়ে। তো আমি যেহেতু মাংসটা কষছি, আগে আলুটাকে নুন দিয়ে ভেজে নিয়েছিলাম, তাই এই মুহূর্তে আলুর মধ্যে নুনটা ঢুকে আছে, তো আলাদা করে আর আমাকে নুন দিতে হবে না। যেহেতু ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম, আর পেঁয়াজে একটু নুন দেওয়া আছে। নুনের পরিমাণটা আর ঝালের পরিমাণটা তোমরা অবশ্যই চেক করে দিও, দুটোই বেশি হলে খাওয়া যাবে না। এবার আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। এবারে একটুখানি ঢাকা দিয়ে নেব, জল দেওয়ার আগে একটু ঢাকা দিয়ে রাখবো। আচ্ছা, মাংস থেকে তেল ছেড়ে এসেছে, আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি, যারা এই রান্নাটিতে আলু যোগ করবে না বা যারা আলু একদমই পছন্দ করো না, তারা আলু ছাড়াও করতে পারো। এটা রুটি বা ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে দারুণ লাগবে। তো আমি এটা ভাত দিয়ে খাবো বলে বানাচ্ছি আলু দিয়ে। আরও আমি 2-3 মিনিট মতন একটু কষিয়ে নেব। এখানে আমি চাপা দেবো না, কারণ রান্নাটা যত কষাবো তত খেতে ভালো লাগবে। চিকেন বা মটন কষালে বেশি খেতে ভালো লাগে। তো আমি এটা প্রেসারে দেবো না, মটন যেমন আমরা প্রেসারে দিই
তো সেরকম প্রেশারে আমি দেবো না, এখানে আমি 2 সেকেন্ড মতন কষিয়ে নিতে হবে। আমি যেরকমভাবে করছি বাড়ির সকলকে খাইও, আশা করছি বাড়ির সকলেরই ভালো লাগবে। তো এখানে আমি একটু জল দিয়ে দেবো, জলের পরিমাণটা একটু বুঝে দেবো, যেহেতু আমি এখানে চিকেন কারি বানাচ্ছি, মানে এটা যেহেতু কেরালিয়ান স্টাইল তো নয়, এটা আমি উড়িয়া স্টাইলে বানাচ্ছি, তো ঝোলটা একটু ওপর ওপর আমি বুঝে শুনেই দেবো, বেশি ঝোল রাখবো না। কারি হলো খুব বেশি এখানে আমাকে ঝোল রাখতে হবে না। এবার আমি একটু চাপা দিয়ে দেবো। ফিরে আসবো 5 মিনিট পর। আচ্ছা, চিকেনটা আমার হয়ে গেছে, তো আমি একটু গরম মশলার গুঁড়ো স্প্রেড করে দিচ্ছি। তো তোমরা গরম মশলা বেটেও দিতে পারো, আর একটুখানি আমি মিশিয়ে দিলাম। তো হয়ে গেল আমার উড়িষ্যা স্টাইলে চিকেন কারি। এটা ভাত দিয়েও খুব ভালো লাগবে, তোমরা চাইলেও বাড়ির বড় থেকে ছোট সকলকেই খাওয়াতে পারো। এই দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত ভালো হয়েছে। গ্যাসের ফ্লেমটা আমি একটু বন্ধ রাখছি। ধন্যবাদ, ভালো থাকবে।